আসসালামু আলাইকুম। আমি মাইশা শাহবাতি। তো আমি মেনলি পেজে বেশিরভাগই প্রমোশনাল ভিডিওতে থাকি। তো কিন্তু আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসি। সেটা হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি। তো আমার অ্যাডমিশন জার্নি নিয়ে যদি কথা বলা লাগে, তাহলে আই থিঙ্ক আমার সবচেয়ে স্মুথেস্ট জার্নি ছিল, মানে ও কম্পেয়ার টু আদার্স। কারণ আমি বেশি জায়গায় পরীক্ষা দিইনি। আমি জাস্ট মেডিকেল পরীক্ষা দিয়েছি আর হচ্ছে নিটরে। তো আমার স্মুথ হওয়ার রিজন ছিল যে আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল। এটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে আমার কোনোদিনও মানে এরকম ছিল না যে আমি এই সাবজেক্টে বা মানে এখানেই আমার পড়তে হবে বা এটাই আমার করতে হবে, নাহলে আমার জীবন শেষ, এরকম আমার কোনোদিনও ছিল না। আমি সব কিছুকে অ্যাকসেপ্ট করতে রাজি ছিলাম। থার্ড ছিল যে আমার কোনোদিনও কোনো ইনস্টিটিউশন নিয়ে ইয়ে ছিল না যে এই ইনস্টিটিউশনে পড়তে হবে বা ওই ইনস্টিটিউশনে পড়তে হবে। মানে হ্যাঁ, আমি জানি সবার ড্রিম থাকতেই পারে, আমার কখনো এরকম ড্রিম ছিল না। মানে আমি চাইতাম যে আমি এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়বো যে সাবজেক্টে পড়ে আমি ওই সাবজেক্টের উপরেই হচ্ছে আমার লাইফটাকে সামনে আগাতে পারি বা ওইটা নিয়ে আমি ক্যারিয়ার করতে পারি। তো যার কারণে আর আমার মেডিকেলের প্রতিও ইন্টারেস্ট ছিল। তো এই জন্য হচ্ছে এই সাইডে আসা ছিল যে মেডিকেল দিব, আর না হলে নিটর দিব। ও হ্যাঁ, নিটর নিটর আমার লাইফে যে আউট অফ নোওয়্যার আসে নাই। আমি খুব আগে থেকে হচ্ছে নিটর সম্পর্কে আমি জানতাম, আমি ফিজিওথেরাপি সম্পর্কেও জানতাম। আমার মেনলি রিজন ছিল আমার প্যারেন্টস, বিকজ তারা খুব চেয়েছিল যে আমি নিটরে চান্স পাই। কারণ আমার ফ্যামিলিতেও ফিজিওথেরাপিস্টের প্রয়োজন পড়েছিল, এরকম পেশেন্টস ছিল। তো আমরা জানতাম যে একজন ফিজিওথেরাপিস্টের কতটা প্রয়োজন। তাছাড়া জানতো যে এই সাবজেক্টটা ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেটেড, অ্যান্ড সো তারা চেয়েছিল যে আমি যেন মেডিকেল লাইনেই থাকি। তো যার কারণে আমার হচ্ছে নিটর সম্পর্কে আগে থেকে জানা ছিল, আর আমার গোল ছিল দুইটাই, মেডিকেল এমবিবিএস নাহলে নিটর। তাই হচ্ছে আমি তো ওইভাবে এক্সাম মানে পড়ালেখা শুরু করি। তো প্রথমত তো মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কারণ ওইটার এক্সামে আগে আর মেডিকেল কোচিংয়ে ভর্তি হই, দেন প্রিপারেশন নিই। প্রিপারেশন ভালো ছিল, এক্সামও অনেক ভালো হয়েছিল। এক্সাম দিয়ে এসে আই ওয়াজ সো কনফিডেন্ট যে আমার চান্স হয়ে যাবে। অ্যান্ড আমি ভাবছি যে আহ, এবার তো খাতা বই সব গুছায় উঠায় ফেলতে পারবো, কারণ আমার তো হয়ে যাবে। আই ওয়াজ কনফিডেন্ট। কিন্তু হয় নাই। আর খাতা বইও বস্তায় ভরা হয় নাই। আমি আমি 73 পেয়েছিলাম। আর ওই সময় কাটমার্ক ছিল মনে হয় 73.75 ইনিশিয়ালি। বাট পরে মাইগ্রেশনের পর কত হয়েছে আমার ঠিক জানা নাই, কারণ আমি আর এ নিয়ে খোঁজ নেই নেই। তো আমার হয় নাই। তো কিন্তু আমি তেমন একটা আফসোস করি নাই, মানে আফসোস তো করছি, বাট আমি অতটা হতাশ হই নাই। কারণ কারণ হচ্ছে কি, আমার প্রিপারেশনটা খুবই ভালো ছিল, প্লাস আমি এক্সামও ভালো দিয়েছিলাম, কিন্তু আমার খুব কম মার্কসের জন্য চান্স হয় নাই। তখন আমি কি নিয়ে রিগ্রেট করবো যে আমি পড়ি নাই বা আমি খারাপ এক্সাম দিয়েছি, এরকম এগুলো নিয়ে তো রিগ্রেট করার আমার কিছু ছিল না। তো আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এটা আমার জন্য না দেখেই আমার এখানে হয় নাই। যদি এটা আমার জন্য হতো তাহলে আমি আজকে এখানেই থাকতাম। আর আমার সেকেন্ড টার্গেট নিটর ছিল। এখন এবার নিটরের প্রিপারেশন নেওয়া। তো ভাবলাম যে আমি তো জানতাম যে মেডিকেলের পড়াপড়ি হবে, কিন্তু ভাবলাম যে এখন 45টা মাত্র সিট, যেটা সবারই প্রবলেম, 45টা মাত্র সিট। এই 45টা সিটের জায়গা করতে হলে তো আমাকে সেই রকম প্রিপারেশন নিতে হবে যে মানে আরও একটু যেন ডিফাইন হয় আমার প্রিপারেশনটা। তো সেজন্য আমি একদিন ফেসবুকে ঘাটা শুরু করলাম যে দেখি কোনো পেজ পাই নাকি যে যারা আমাকে হেল্প করবে, বা কোনো এক্সাম ব্যাচ বা কোনো ব্যাচ আছে নাকি। তো ফার্স্টে আমার চোখে পড়লো এই যে ব্যাচটাতে আমি এখন বসে বসে ইনস্ট্রাকশনস দিচ্ছি, ওই ব্যাচটা আমার চোখে পড়লো। তো খুব ইন্টারেস্টিং বিষয় যে আমি যেই ব্যাচটাতে মানে আমি এই এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছিলাম, প্লাস আমি ডিটক্সও পড়েছি, আর আমি এখন সেগুলোকে তোমাদেরকে সাজেস্ট করি বা ইনস্ট্রাক্ট করি ওগুলো বিষয়ে। পরে আমি অ্যাড হই এখানে, এক্সাম ব্যাচে ভর্তি হই, ডিটক্স আনি, এভাবে প্রিপারেশন নিই। অ্যান্ড আসলে মেডিকেল এক্সামের পর পড়ালেখার গতি স্লো হয়ে যায়, কারণ একই জিনিস আর কয়বার পড়তে মন যায়, একইভাবে প্রিপারেশন আর কয়বার নেওয়া যায়। তো তখন আমি জাস্ট এক্সাম ব্যাচে যা পড়াতো আমি জাস্ট খালি ওগুলাই হচ্ছে পড়তাম, কারণ এর চেয়ে বেশি পড়ার মানে কি পড়বো, এর একই তো রুটিন রুটিন ওয়াইজে তো পড়া হতো, তো ওইটা পড়ি হয়ে যেত অ্যাকচুয়ালি। এক্সাম ব্যাচে এক্সাম দিতাম, পড়তাম, মানে এক্সাম দিতাম, এভাবে এভাবে আগাচ্ছিলাম, এভাবে আমি আমার পুরা নিটরের জার্নি এভাবে এক্সাম দিয়ে 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 আগাই। তো আগানোর পর হচ্ছে এক্সামের দিন হলো, গেলাম সেন্টারে, যে দেখি মানুষ আর মানুষ, পুরো রাস্তা ভরে মানুষ। আর হচ্ছে সবাই পড়তেছে, সবাই মানে অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, অনেকে হচ্ছে কেউ কেউ চান্সও পেয়ে গেছে কিছু কিছু জায়গায়, তারাও পরীক্ষাতে আসছে। আমি তো দেখে শেষ যে এখানে হবে না মনে হয়। পরে দিলাম এক্সাম, এক্সাম খারাপও হয় নাই, ভালোও হয় নাই, মানে আসলে ভালো হয়েছিল প্রবাবলি। কিন্তু আসলে হয়েছে কি, আমাদের জিকে কোয়েশ্চেনটা একটু হার্ড হয়েছিল, অনেক আনএক্সপেক্টেড হয়েছিল আই থিঙ্ক।
যার কারণে আমার কাছে মনে হয়েছিল যে প্রবাবলি আমি ভালো প্রিপারেশন নেই নাই, ভালো মতো জিকে পড়ি নাই, তাই হয়তো আমার সাথে এরকম হয়েছে। সবাই মানে ভালো এক্সাম দিয়েছে। আরেকটা, তবে বাসায় এসে তো আমি মানে কান্না জুড়াই দিই যে এই তো গেল, নিটোরও গেল। মানে ওই যে মেডিকেল পর্যন্ত যে নিজেকে থামায় রাখছিলাম যে থাক মাটি, আফসোস করো না, ওইটা আমার নিটোরের পর আমি হচ্ছে একদম আমার যে না, আর হচ্ছে না আমার দ্বারা, মানে এত নিটোরও হলো না, এখন আমি কি করবো? আমার তো জাস্ট দুইটাই টার্গেট ছিল, নিটোর আর এমবিবিএস নিয়েছিলাম। পরে পরে হচ্ছে পরে আমি বাসার মধ্যে কান্নাকাটি করি। আমাকে আমার অবভিয়াসলি আমার বাবা মা আমাকে বুঝায় যে থাক সমস্যা নেই, বা তুমি সেকেন্ড টাইম দিও বা কিছু একটা এরকম। ওই দিনই রেজাল্ট দিবে। তো আমি নিজেকে সামলালাম যে থাক, না হলে না হয়েছে, অন্য কিছু একটা করবো না, সমস্যা নেই, বি হ্যাপি। পরে আসরের টাইম, তখন হচ্ছে ফেসবুকে ঢুকলাম যে দেখি রেজাল্টটাই দিছে নাকি। পরে দেখি ভাইয়ারাই হচ্ছে একটা লিস্ট সেন্ড করে, ফেসবুকে আপলোড করে। তো লিস্টে আল্লাহর নাম নিয়ে 1 থেকে পড়া শুরু করি। 1 2, না 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 না, 12 যায় দেখি যে 12 মাইশারা সাহাব মাটি। সো তো ওই সময় আমি কি ফিল করছি আমার মনে নাই, একদমই মনে নাই আমি কি ফিল করছি, কারণ আই ওয়াজ সো এক্সাইটেড। যে আমার খালি মনে আছে আমি দৌড় দিয়ে আম্মুকে দেখাইছি, আর থেকে বেশি আমার কিছু মনে নাই। কিন্তু ফাইনালি আমি আমার বই খাতা বস্তায় ঢুকাই। তো এটাই হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি। সবাই আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে তো শুনলো, তো এখন আমার কিছু কথা মানে অ্যাডমিশন ক্যান্ডিডেটসের জন্য। কথা হচ্ছে আমি আজকে পড়ালেখা নিয়ে কথা বললাম না, কারণ প্রায় বলা হয় এই বিষয়ে যে কিভাবে পড়বা, কি করবা না করবা। আর তাও তোমাদের যদি কোনো ডাউটস থাকে অবভিয়াসলি আমার ইনবক্স তোমাদের জন্য খোলা। তো তোমার যে কোনো কিছু আস্ক করতে পারো, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমি জানি অ্যাডমিশন টাইমটা খুবই টাফ। আমি ওখান দিয়ে গিয়েছি, হয়তো আমার জন্য স্মুথ ছিল, হয়তো আমার জন্য ইজি ছিল, বিকজ আমার প্যারেন্টস আমার সাথে ছিল, আমার সাপোর্ট ছিল। অনেকে ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, বা অনেকের জার্নি সেম নাই হতে পারে, অনেকে অনেক ড্রিমস থাকে। কিন্তু কথা হচ্ছে কি যে এটা খুব একটা শর্ট টাইম, এটা চলে যাবে। আর তোমার জন্য কোনটা ভালো এটা তোমার থেকে বেশি আল্লাহ জানে। তোমার ড্রিমস থাকতেই পারে, বাট সবসময় যে ড্রিমস পূরণ হবে এটাও কিন্তু, ড্রিমস পূরণ করার ট্রাই করবা, কিন্তু তোমার যদি তোমার ড্রিম অ্যাচিভ করতে না পারো তাহলে বুঝবো এটা তোমার জন্য ছিল না। এটা তোমাকে মানতেই হবে, আমি এটা মানছি। আই থিঙ্ক ওটার জন্য আই ওয়াজ সো ওকে উইথ এভরিথিং। আই থিঙ্ক আমার নিটোরে হলে আমি, না হলে আমি অ্যাকসেপ্ট করতাম। আমার কি করা থাকতো অ্যাকসেপ্ট করা ছাড়া? তুমি নিজেকে লুজার ভাববা না, লুজার ভাবার কিছু নাই, বা নিজেকে ভাবো না যে আমার দ্বারা কিছুই হবে না। তোমার দ্বারা কি যে হবে সেটা তুমি নিজেও জানো না। তোমার দ্বারা হয়তো অনেক বড় কিছু হতে পারে, বাট তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। সবকিছু ইনস্ট্যান্টলি হয় না, সবকিছুর জন্য একটু পেশেন্ট থাকা লাগে, যেটা সবার মধ্যে থাকে না। 45টা মাত্র সিট, সবার হবে না, এটা বিটার ট্রুথ। এটা একসেপ্ট করতে হবে তোমাকে। এখন তার মানে এই না যে তুমি ডিজার্ভ করো না বা কিছু একটা। তোমরা আমাকে হচ্ছে প্রায় কোয়েশ্চেন্স করো যে আপু এই এই সাবজেক্টটাকে পড়লে বেশি ভালো ক্যারিয়ার হবে নাকি ওই সাবজেক্টটাতে পড়লে বেশি ভালো ক্যারিয়ার হবে। আসলে আর আমি তোমাদের সবসময় এটাই অ্যান্সার দিই, যদি তুমি ক্যাপেবল হও তুমি যে কোনো কিছু থেকে তুমি ক্যারিয়ার করতে পারবা, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ অবশ্যই ভালো সাবজেক্ট হলে তো অবশ্যই একটা চান্স ভালো থাকে, বাট নিজে ক্যাপেবল হওয়াটা বেশি ম্যাটার করে। তো তুমি যদি কোনো জায়গায় চান্স না পাও, তুমি এখন তোমার হয়তো মনে পড়ে হতে পারে যে আল্লাহ আমি এটা কি হয়ে গেল আমার সাথে, এটা তো ঠিক হলো না, আমি যদি এখানে পড়তে পারতাম তাহলে তো আমি অনেক কিছু করতে পারতাম। কিন্তু একদিন তুমি বুঝবা যে তোমার কেন ওইখানে চান্স হয় নাই। একদিন তুমি বুঝবা, বিকজ লাইক সামডে সামথিং দ্যাট ইজ বেস্ট ফর ইউ ইজ গনা হ্যাপেন টু ইউ, ইনশাল্লাহ। তো এইভাবেই আমি আমার অ্যাডমিশন জার্নি প্লাস যতটুকু পারলাম তোমাদের মোটিভেট করতে ওটা এন্ড করলাম। আসসালামু আলাইকুম।